বাংলার লোকসংস্কৃতি, বাউল লালন সাঁইয়ের গান এবং শাস্ত্রীয় ও ধ্রুপদী সঙ্গীতের সুর, এই সবকটির মূল প্রাণস্পন্দন কিন্তু শহুরে অডিটোরিয়ামে নয়, লুকিয়ে আছে বাংলার গ্রামে গঞ্জের আনাচে কানাচে। আখড়া, পাড়ার মোড়, ক্লাব ঘর কিংবা পুরনো মন্দিরের চাতালে যেভাবে রাতের পর রাত এই গানের চর্চা চলে, তা সত্যিই এক অনন্য ঐতিহ্য। কোনো বড় মঞ্চের ব্যবধান এখানে থাকে না। খ্যাতিমান শিল্পীরা যেমন সহজ সরল গ্রামীণ পরিবেশে এসে সুর তুলে দেন, তেমনি প্রান্তিক ও অনামী শিল্পীরাও তাদের নিজস্ব দরদ ও অভিজ্ঞতা দিয়ে গানকে সমৃদ্ধ করেন। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা বই খাতার বাইরে গিয়ে গুরু শিষ্য পরম্পরায় ও সামনাসামনি শুনে এই সুর এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ে। অসাম্প্রদায়িক ও সহজ বোধের চর্চা, লালন ও বাউল তত্ত্বের যে সহজ মানবধর্ম, তাই এই আখড়া আর পাড়ার আসরগুলোতেই সবচেয়ে খাঁটি রূপে বেঁচে থাকে। কোনো বর্ণ বা আর্থিক ভেদাভেদ সেখানে স্থান পায় না। প্রত্যেক মনি ঋষিরা একই কথা বলে গেছেন, এই গানই সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সাধন, এর বিকল্প কিছু হতে পারে না। আর গানটাকে আমার খুবই ভালো লাগে, ব্যাস এটুকু। তো এইটা এখন কি সেইভাবে আগে যেরকমভাবে হতো আর কি, এরকম বিভিন্ন জায়গায় আসর বসিয়ে বা ছেলেরা এক জায়গায় বসে সন্ধ্যের পরে, না সেই জিনিসগুলো এখন দিন দিন ওই যে ফেসবুকে বাচ্চারা যেগুলো করছে ওইগুলো, খেলাধুলা যেমন দিন দিন হারিয়ে গিয়েছে, এই গানের জগৎটা ওইভাবে আস্তে আস্তে হারানোর পথে। এর আগে অনেক বড় বড় অনুষ্ঠান হতো, তো এখন এই মুহূর্তে আমরা পুজোটা করি, পুজোটা করার প্রসাদ বিতরণ হয় সারা গ্রামব্যাপী এবং আশেপাশে প্রত্যেকে প্রসাদ পাই। হ্যাঁ, এখানে আর কি বলবো, এরপরে পরের দিন লোকসঙ্গীত অনুষ্ঠান হয়, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করি। সাথে সাথে পঞ্চায়েত বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম আপনাদের পঞ্চায়েত প্রশাসনের দিক থেকে আমরা এখনো কোনো হেল্প পাইনি, তবে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আগে পারমিশন নিই, সাহায্যের জন্য যাই, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি। আমরা নিজেরাই কি ধরনের সাহায্যের জন্য আমরা বিশেষ করে এখানে একটা লাইট পোস্ট চেয়েছিলাম, যে বড় একটা লাইট পোস্ট হলে কিন্তু মায়ের মন্দির সর্বসাধারণের, কারণ তো ব্যক্তিগত নয়, সেটা হলে মন্দিরটা উপকৃত হতো। কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক মানে মাফিক এইসব পরিকল্পনায় সেগুলো নষ্ট হয়েছে। তো এখন আবার নতুন করে আশ্বাস দিয়েছে যে সব কিছু উন্নতি হবে, যার জন্য এখন মন্দির চারিদিকে উন্নয়নমূলক পরিচর্যা চলছে। আপনি দিনের বেলায় যদি অ্যাকচুয়ালি আসেন দেখতে পারবেন, আমাদের চারিদিকে রাউন্ড ঘেরা চলবে। এদিকে পাশে একটা শিব মন্দির, এটা প্রতিষ্ঠিত হয়েছে কত বছর? আজ থেকে 45 বছর। এখন কতজন তাও মোটামুটি সদস্য না কীভাবে এটা? না, আমাদের এখানে সদস্য অ্যাকচুয়ালি প্রায় আপনার নেই করে প্রায় 35 থেকে 40 জন সদস্য আছে। সবাই এই যে অনুষ্ঠানগুলো হয় এতে তাও আপনাদের কিরকম কত কি বাজেট থাকে? আমাদের এখানে যে অনুষ্ঠান হয় অ্যাকচুয়ালি আমাদের সাধারণতভাবে আমরা গ্রাম থেকে কিছু কালেকশন করি, চাপাচাপির কিছু নেই, সদস্যরা দিই, সব তো গরিব ফ্যামিলির মানুষ হয়ে যায়, তাতে করে আমাদের হয়ে যায়, তাতে করে আমাদের 70-80 হাজার টাকা মিনিমাম বাজেট থাকে। আর যদি ধরুন আপনাদের লোকাল স্থানীয় যে পঞ্চায়েত আছে বা মেম্বার আছে, এদের তরফ থেকে যদি আপনারা কোনো কিছু মানে আশা করেন যে কিছু যদি অবদান রাখে, তাহলে আমি 100% বলতে পারি মাছদুয়া টু কৃষ্ণনগর এর ভিতরে এই মন্দিরটা সবার উপরে 1 নম্বরে থাকবে, আশা করি 100%। কিন্তু কোনো সহযোগিতা পাইনি, তবে এই মুহূর্তে অনেক আশ্বাস দিয়েছে প্রশাসনের তরফ থেকে, এই মুহূর্তে দিয়েছে, তারপর কতদূর হবে বলতে পারবো না। আর কি ধরনের এই অনুষ্ঠানে আর কি ধরনের ইয়ে রাখা হয়, যে কর্মসূচি রাখা হয়, যেরকম দরিদ্র নারায়ণ সেবা বা হ্যাঁ 100% আমাদের বস্ত্র বিতরণ, আমরা রক্তদান শিবির টিবির হয় না, তবে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে আর কি, বস্ত্রদান ওইগুলো করা, রক্তদান শিবির। ঈদের সামনে এই শ্রাবণ মাসে লাস্ট সোমবারে হ্যাঁ জল ঢালা, এটা বিশেষ করে আমরা বলতে চাই, আমাদের এখানে প্রত্যেক বছর আমরা সমস্ত ভক্তবৃন্দ নির্দ্বিধায় অঢেলভাবে এখানে প্রসাদ বিতরণ হয় এবং লোকসঙ্গীত অনুষ্ঠান আমরা এখানে করি। তো এবারও আমরা সেই ইচ্ছায় আছি। আপনি এখন এই কোনো দায়িত্বে আছেন? আমি এখানে বর্তমান ক্যাশিয়ার হিসাবে আছি বর্তমান। পরিমল প্রামাণিক। বলুন আপনার নাম বলুন। আর মনোরঞ্জন ঘোষ। আপনি কি বাজান? হারমোনিয়াম বাজাই। ঠিক আছে। আপনি কি বাজান? আমি তো বাজি হারমোনিয়াম বাজাই। কত বছর ধরে বাজাচ্ছেন? আমি আর 20 বছর। তো তাই বললা 40-45 বছর। বাজিয়ে কি খুব আনন্দ পান? আনন্দ পাই বলি তো বাজাই। শুধু নিজে আনন্দ পাওয়ার জন্য অন্য কেউ? সবাই আনন্দ পাই যাতে। আপনার নাম বলুন। সমীর বিশ্বাস।
আপনি কি বাজান? আমি সবই পারি, গান করি। গানও করেন? আচ্ছা, এখানেই বাড়ি আপনার? ফুলগাছি বাড়ি এনে ঠিক আছে, একটা সুর তুলে দিন। একটা গান করবো। সুরটা তুলে দিন একটু, যেটা বাজাচ্ছেন ওইটাকে একটুখানি বাজিয়ে দিন। আপনার নাম বলুন। উত্তম প্রামাণিক। আপনার কোথায় বাড়ি? এখানেই বাড়ি ফুলগাছি। আপনি কি বাজাতে ভালোবাসেন? লাল বাজাতে ভালোবাসি। কত বছর ধরে বাজাচ্ছেন? বাজারে অনেক দিন, কিন্তু শখে সেভাবে নেই, মোটামুটি শখেই? শখে বাজায়, বাহ। ভালো লাগে গান বাজনা। বাহ 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 বাহ। পোকা দে।